আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ লেকচার ভিডিও। আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকে শিখব বিভিন্ন কি সম্পর্কে। স্টুডেন্ট লাইফে আমাদের সকলেরই এই কি নিয়ে খুব কনফিউশন থাকে। আমি চেষ্টা করব এই কি নিয়ে তোমাদের যা প্রবলেম, যা সংশয় তা আজকে দূর করে দেওয়ার জন্য। ওকে, আমরা প্রথমে দেখব আসলে কিটা কি। In database management system, key is an attribute or set of attributes which help us to identify a row from a relational table. তার মানে একটা টেবিল থেকে একটা অ্যাট্রিবিউট অথবা একাধিক অ্যাট্রিবিউট যার সমন্বয়ে আমরা টেবিলের প্রত্যেকটা রোকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি তাকে আমরা কি বলবো। কিটা হতে পারে একটা অ্যাট্রিবিউট নিয়ে, যদি আমরা একটা টেবিলের শুধুমাত্র একটা অ্যাট্রিবিউটকে নিয়ে মানে একটা কলামকে নিয়ে ওই টেবিলের প্রতিটা রোকে আইডেন্টিফাই করতে পারি সেটাও হবে কি। আর যদি একটা অ্যাট্রিবিউট নিয়ে না করতে পারি, যদি একাধিক অ্যাট্রিবিউট নিয়ে করি তবে সেটাকে আমরা কি বলতে পারি, কি বলতে পারি। ওকে, এবার আসি সুপার কিতে। কি এবং সুপার কি অ্যাকচুয়ালি সেম। প্রত্যেকটা কিকে সুপার কি বলা যায়। ক্যান্ডিডেট কি, প্রাইমারি কি, সেকেন্ডারি কি, কম্পোজিট কি, যা কি আছে সবগুলো কি আসলে সুপার কি। সুপার কি থেকেই কিগুলো গঠিত হয়। ক্যান্ডিডেট কি, প্রাইমারি কি, সেকেন্ডারি কি সবগুলো কি কিন্তু সুপার কি থেকেই গঠিত হয়। দেখো আমি সঙ্গে এই জন্য একই দিয়েছি, কি এবং সুপার কির সঙ্গে একই দিয়েছি যে ইন ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সুপার কি ইজ অ্যান অ্যাট্রিবিউট অর সেট অফ অ্যাট্রিবিউটস হুইচ হেল্প আস টু আইডেন্টিফাই এ রো ফ্রম এ রিলেশনাল টেবিল। যদি আমরা একটা টেবিল থেকে দেখি বিষয়টা আমরা স্পষ্ট হতে পারবো। দেখো এখানে আমার একটি টেবিল দেওয়া আছে, ধরলাম এটা হচ্ছে আমাদের স্টুডেন্ট টেবিল। ওকে, এই স্টুডেন্টস টেবিলটার স্টুডেন্ট আইডি, নেম, মোবাইল, এজ এবং মার্কস দেওয়া আছে। এই স্টুডেন্ট টেবিলের সুপার কি কোনগুলো হবে। দেখো আমি কিছু সুপার কি এখানে গঠন করার চেষ্টা করছি। কি হতে হলে কি হতে হবে যে একটা অ্যাট্রিবিউট অথবা একাধিক অ্যাট্রিবিউট যেটাই কি হতে চায় তাকে অবশ্যই সবগুলো কলামকে আইডেন্টিফাই করতে হবে, অর্থাৎ প্রতিটা রোকে আইডেন্টিফাই করতে হবে। তো দেখো স্টুডেন্ট আইডি, প্রতিটা স্টুডেন্ট আইডি কিন্তু ভিন্ন ভিন্ন আইডি, তাহলে অবশ্যই এই স্টুডেন্ট আইডিটা কিন্তু পুরো রোটাকেই আইডেন্টিফাই করতে পারবে। কারণ তোমাকে যদি বলা হয় স্টুডেন্ট আইডি 1, তার নেম বলো বলতে পারবা, মোবাইল বললে বলতে পারবা, এজ বলতে বললে বলতে পারবা, মার্কস বলতে বললে বলতে পারবা। তার মানে স্টুডেন্ট আইডিটা কিন্তু পুরো রোটাকে আইডেন্টিফাই করতে পারছে। তাহলে আমি বলতে পারি স্টুডেন্ট আইডি হচ্ছে আমার একটি সুপার কি। স্টুডেন্ট আইডিটা আমার একটি সুপার কি। ওকে, এখন তোমাকে যদি আমি স্টুডেন্ট আইডি না বলে মোবাইল নাম্বার বলি, মোবাইল নাম্বার দেখো আমি এখানে যতগুলো মোবাইল নাম্বার নিয়েছি প্রতিটা মোবাইল নাম্বার ভিন্ন ভিন্ন, তার মানে মোবাইল নাম্বারটা দিয়েও কিন্তু তুমি সবগুলোকে আইডেন্টিফাই করতে পারবা। তাহলে মোবাইলটা একটা সুপার কি। এখন আমি জানি যে স্টুডেন্ট আইডি দিয়ে আমি আইডেন্টিফাই করতে পারবো বা মোবাইল নাম্বার দিয়ে আইডেন্টিফাই করতে পারবো, কিন্তু আমি কী করলাম, কম্পোজিট কি গঠন করলাম। তার মানে কি দুইটা অ্যাট্রিবিউট নিলাম, স্টুডেন্ট আইডির সঙ্গে নেম সহ নিলাম। আমি যেহেতু স্টুডেন্ট আইডি দিয়েই পুরো রোটাকে আইডেন্টিফাই করতে পারছিলাম, তাহলে এর সঙ্গে তোমাকে যদি আমি স্টুডেন্ট আইডির সঙ্গে যদি নেমও বলে দিই তাহলে তো অবশ্যই পারবা। শুধু স্টুডেন্ট আইডি দিয়েই পারো বলতে, তাহলে স্টুডেন্ট আইডির সঙ্গে নেম যদি বলে দেওয়া হয় তাহলে তো আরও ইজি হয়ে গেল, তখন পারবো, অবশ্যই পারবা সবগুলো রোকে আইডেন্টিফাই করতে। তাহলে তখন এটাকে বলতে পারো সুপার কি। একইভাবে স্টুডেন্ট আইডি, নেম এর সঙ্গে তুমি মোবাইল নাম্বারটাও তোমাকে বলে দিলাম, তাহলে অবশ্যই বাকি যে দুইটা কলাম আছে সেটাকে তুমি আইডেন্টিফাই করতে পারবা। দেখো এখানে 5টা কলামই কিন্তু আসতে, মানে পুরো রোটাকে কিন্তু তুমি আইডেন্টিফাই করতে পারবা। তাহলে এটাও কিন্তু একটি সুপার কি। একইভাবে পরবর্তীগুলো দিয়েও তুমি, আমি যে কিগুলো দিয়েছি এই প্রতিটা কি দিয়ে তুমি পুরো রোটাকেই আইডেন্টিফাই করতে পারবা এবং ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবা। এই জন্য যে সকলকে আমরা বলছি সুপার কি। আমি এখানে যেগুলো দিয়েছি শুধুমাত্র এগুলোই না, তুমি আরও অনেক সুপার কি তৈরি করতে পারো। একটা টেবিলে অনেক সুপার কি থাকতে পারে, আমি সবগুলো কলামকে নিয়েও একটা কি গঠন করতে পারি, সেটাকে আমি বলবো কি সুপার কি। তার মানে যে কি সাহায্যে আমি প্রতিটা রোকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো তাকেই বলবো সুপার কি। আশা করি সুপার কি সম্পর্কে বুঝতে পারছো যে একটা কি গঠন করলেই হলো যার সাথে আমি রোকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো তাকে আমি বলবো সুপার কি। এখন আসো ক্যান্ডিডেট কিতে। বলা হচ্ছে মিনিমাল সুপার কি ইজ কল্ড ক্যান্ডিডেট কি। এই কথাটা আমরা অনেকবার পড়ি, মুখস্থ করে ফেলি, কিন্তু তাহলে বুঝতে পারি না আসলে মিনিমাল সুপার কি ইজ কল্ড ক্যান্ডিডেট কি বলতে হলে কী বোঝানো হচ্ছে। তো দেখো আমরা যদি পরবর্তীটুকু পড়ি, ইফ এ প্রপার সাবসেট অফ এ সুপার কি ইজ নট এ সুপার কি দেন দ্য সুপার কি ইজ কল্ড ক্যান্ডিডেট কি। বলা হচ্ছে যে একটা সুপার কি সাবসেট যদি সুপার কি না হয় তাহলে ওই সুপার কিটাকে আমরা বলতে পারি ক্যান্ডিডেট কি। তাহলে দেখো আমরা অনেকগুলো কিন্তু সুপার কি গঠন করেছিলাম, এখান থেকে আমরা ক্যান্ডিডেট কি নির্ণয় করার চেষ্টা করব। তার আগে আমাকে বুঝতে হবে সুপার কি কী, মানে সুপার সেট, সুপার সাবসেট কাকে বলে। আমরা জানি সাবসেট বা সুপার সাবসেট আমাকে জানতে হবে। আমি ধরে নিলাম যে এ বি সি একটা আমার সেট। তোমাকে যদি বলা হয় যে সাবসেটগুলো নির্ণয় করো, কী করে নির্ণয় করবা,
এই সাবসেট হচ্ছে সুপার সাবসেটগুলো নির্ণয় করতে বললে হতে পারে এ, হতে পারে বি, হতে পারে সি, হতে পারে কি এ বি, হতে পারে কি এ সি, হতে পারে কি বি সি। কিন্তু এ বি সি তিনটা মিলে কিন্তু হবে না, কারণ এ বি সি যখন নিব তখন এটা প্রপার সাবসেট থাকবে না, তখন শুধু সাবসেট হয়ে যাবে। আর প্রপার সাবসেট মানে কি, এই সমানটা বাদে এই বিসি সবগুলো নিব না, সবগুলো না নিয়ে একটা দুইটা করে নিয়ে আমি যদি ভিন্ন ভিন্ন সেট গঠন করতে পারি, প্রতিটাকে বলা হবে এ বিসি এর সুপার সাবসেট। তাহলে এই বিসি এর সুপার সাবসেট কি এইগুলো। এখন আমরা এই ঘটনাকে এখানে কাজে লাগাবো। আমরা আরেকবার পড়ে আসি ক্যান্ডিডেট কি কাকে বলে। ইফ এ প্রপার সাবসেট অফ এ সুপার কি ইজ নট এ সুপার কি দেন দ্য সুপার কি ইজ কল্ড ক্যান্ডিডেট কি। তার মানে আমাদের যতগুলো সুপার কি থাকবে আমরা বের করার চেষ্টা করব তার সুপার সাবসেট, তার প্রপার সাবসেট, সে সুপার সাবসেট না, তার প্রপার সাবসেট সুপার কি কিনা। তাহলে দেখো এস আইডি একটা সুপার কি, এখন আমি এর প্রপার সাবসেট খুঁজে বের করার চেষ্টা করব। এস আইডি এর প্রপার সাবসেট হওয়া পসিবল? মনে করো এর কি আর প্রপার সাবসেট হওয়া পসিবল না, কারণ এটা একটা এলিমেন্ট, একে তো আমরা ভাঙতে পারবো না, ভেঙে লিখতে পারবো না, তার মানে এর কোনো প্রপার সাবসেট হওয়া পসিবল না। তখন এটাকে আমরা বলতে পারি ক্যান্ডিডেট কি, এটাকে আমরা বলতে পারি ক্যান্ডিডেট কি। তাহলে এটা যেমন সুপার এস আইডি যেমন সুপার কি ছিল, এটা কি হলো, এটাকে আমরা ক্যান্ডিডেটকে বলতে পারি। একইভাবে মোবাইল দ্বারা আমরা কী করতে পারছি, সবগুলোকে আইডেন্টিফাই করতে পারছি। মোবাইল একটি সুপার কি, তাহলে মোবাইলটাকে আমরা কী বলতে পারি, ক্যান্ডিডেটকেও বলতে পারি, কারণ মোবাইলকে আর ভেঙে লেখা সম্ভব না, মানে এটা প্রপার সাবসেট পসিবল না। এখন আসি স্টুডেন্ট আইডি আর নেম, এটা কিন্তু সুপার কি। এখন এটাকে আমরা ক্যান্ডিডেটকে বলতে পারবো না, সেটা আমরা চেক করে দেখবো। স্টুডেন্ট আইডি এবং নেম, স্টুডেন্ট আইডি নেমকে ভাঙলে কী পাবো, সে স্টুডেন্ট আইডি পাবো এবং নেম পাবো। এখন আমরা দেখব যে স্টুডেন্ট আইডি এবং নেম এই দুইটার মধ্যে কেউ সুপার কি কিনা। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্ট আইডিটা কিন্তু আমার সুপার কি, তার মানে এই যে সুপার কিটার প্রপার সাবসেট কিন্তু সুপার কি, এই সুপার কিটার প্রপার সাবসেট কিন্তু সুপার কি, তার মানে এই সুপার কিটাকে আমরা ক্যান্ডিডেট কি বলতে পারবো না, কারণ আমরা সংজ্ঞায় পড়েছিলাম। আবার দেখো, ইফ এ প্রপার সাবসেট অফ এ সুপার কি ইজ নট এ সুপার কি দেন দ্য সুপার কি ইজ কল্ড ক্যান্ডিডেট কি। তার মানে যেহেতু এই সুপার কিটার প্রপার সাবসেট আরেকটি সুপার কি, এই জন্য এটাকে আমরা ক্যান্ডিডেট কি বলতে পারবো না। একইভাবে যদি পরবর্তীগুলো ভেঙে দেখি, স্টুডেন্ট আইডি, নেম, মোবাইল, এটার ক্ষেত্রে আমরা দেখব স্টুডেন্ট আইডি এটা একটা প্রপার সাবসেট, যেহেতু পুরো তিনটা মিলে একটা, এটাকে বি এটাকে সি যদি মনে করি, তাহলে এটা হচ্ছে যেহেতু এর একটা প্রপার সাবসেট, এখান থেকে আমরা যখন ক্যালকুলেট করি তখন আমরা দেখেছিলাম। এস আইডি যেহেতু এর একটা সুপার সাবসেট, প্রপার সাবসেট, এবং এই প্রপার সাবসেটটা কিন্তু আবার একটা ক্যান্ডিডেট সুপার কি। তাহলে যদি একটা সুপার কির প্রপার সাবসেট আবার সুপার কি হয়, তাহলে সেই সুপার কিটাকে আমরা ক্যান্ডিডেট কি বলতে পারবো না। একভাবে যদি পরেরটা দেখি, এজ এবং মার্কস। এখন দেখো এজ এবং মার্কসের সুপার সাবসেট কী হবে বলো তো, প্রপার সাবসেট কী হবে, এজ হবে আর মার্কস হবে। এখন আমাকে দেখতে হবে এজ এবং মার্কস এই দুইটার মধ্যে কোনোটা আমার সুপার কি কিনা। যদি আমি খুঁজে দেখি, না, শুধু এজ আমার কোনো সুপার কি নেই। দেখো কোনো এজের সঙ্গে মোবাইল আছে, এজের সঙ্গে মার্কস আছে, শুধু এজ কিন্তু আমার সুপার কি না। আচ্ছা, এটা দেখলাম, পরবর্তীটা চেক করে দেখতে হবে যে মার্কসটা কি আমার সুপার কি। দেখো তো শুধু মার্কস কিন্তু আমার সুপার কি না, কারণ শুধু মার্কস দিয়ে আমরা পুরো রোটাকে আইডেন্টিফাই করতে পারি না, এই জন্য শুধু মার্কসটা কিন্তু আমার সুপার কি না। তাহলে দেখো এটাও আমার সুপার কি না, এটাও আমার সুপার কি না, তো এটাকে অবশ্যই আমি কী বলতে পারি, ক্যান্ডিডেট কি বলতে পারি। কেন ক্যান্ডিডেট কি বলতে পারলাম, কারণ এর প্রপার সাবসেট সুপার কি নাই, এর কোনো প্রপার সাবসেট নাই, এজ এবং মার্কসের কোনো প্রপার সাবসেট আমরা খুঁজে পেলাম না যেটা একটা সুপার কি। তাহলে যদি কোনো একটা সুপার কির প্রপার সাবসেট সুপার কি না হয়, তো তাকে আমরা কি বলতে পারি, ক্যান্ডিডেট কি বলতে পারি। তো এটা একটা ক্যান্ডিডেট কি। পরবর্তীটা দেখি, মোবাইল এবং এজ। এটাকে যদি আমরা ভাঙি, এটাকে ধরলাম এ, এটাকে ধরলাম বি, তাহলে ভাঙলে কী পাবো, এ এবং বি। তাহলে মোবাইল এবং একে যদি আমি ভাঙি, মানে যদি প্রপার সাবসেট গঠন করি, তাহলে কী পাবো, মোবাইল এবং এজ। আমাকে এখন দেখতে হবে মোবাইল এবং এজ, শুধুমাত্র মোবাইল বা শুধুমাত্র এজ আমার প্রপার সাবসেট কিনা, প্রপার সাবসেট সুপার কি কিনা। যদি আমরা দেখি মোবাইল, হ্যাঁ মোবাইল কিন্তু আমার একটি সুপার কি। তাহলে যেহেতু মোবাইল এবং এজ এর একটাই আমার সুপার কি হয়ে যাচ্ছে প্রপার সাবসেট, মোবাইল এজের প্রপার সাবসেট মোবাইলটা যেহেতু আমার সুপার কি, তাহলে এটাকে আমরা ক্যান্ডিডেট কি বলতে পারবো না, মোবাইল এবং এজকে একত্রে ক্যান্ডিডেট কি বলতে পারবো না। একইভাবে তোমরা আরও কিছু ক্যান্ডিডেট কি খুঁজে বের করতে পারো। তাহলে মোট কথা হচ্ছে আমাকে প্রথমেই খুঁজে বের করতে হবে সুপার কি কোনগুলো। এখন আমি দেখব ওই সুপার কিকে ভাঙলে যে কিগুলো পাবো, মানে প্রপার সাবজেক্ট গঠন করলে যে সেটগুলো পাবো, ওই প্রপার সাবজেক্টগুলো আবারও সুপার কি কিনা। যদি সুপার কি হয় তাহলে ওইটাকে আমরা সুপার কি ক্যান্ডিডেট বলতে পারবো না, কিন্তু যদি প্রপার সাবসেট সুপার কি না হয় তাহলে তাকে আমরা ক্যান্ডিডেট কি বলতে পারবো। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে ক্যান্ডিডেট কি
কোন সুপার কিগুলোকে বলবো। ওকে, এখন দেখো প্রাইমারি কি। প্রাইমারি কি এটা এই ক্যান্ডিডেট কির মধ্যে থেকে একটাকেই বেছে নেওয়া হয়। এই যেখানে বলা হচ্ছে কি দেখো, দ্য ক্যান্ডিডেট কি হুইচ ইজ চুজেন বাই দি ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর অ্যাজ এ প্রাইমারি মিন টু আইডেন্টিফাই দ্য রোজ ইজ কল্ড প্রাইমারি কি। তার মানে একটা টেবিলে যতগুলো ক্যান্ডিডেট কি আছে প্রত্যেকটা দ্বারাই কিন্তু আমরা রোগুলোকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি। এখন অ্যাডমিনিস্ট্রেটরের কাজ হলো ওই ক্যান্ডিডেট কিগুলোর মধ্যে কোনটাকে সে প্রাইমারি কি হিসাবে ব্যবহার করবে। তার ইচ্ছা, একটা টেবিলে অনেকগুলো ক্যান্ডিডেট কি থাকতে পারে, তার মধ্যে অ্যাডমিনিস্ট্রেটর তার ইচ্ছা মতো যেই কিটাকে বেছে নিবে প্রাইমারি কি হিসাবে, সেটাকে আমরা বলবো কি প্রাইমারি কি। ঠিক আছে, তাহলে এখানে দেখো এই টেবিলটাতে আমরা অনেকগুলো ক্যান্ডিডেট কি পেয়েছি। এই যে 1টা 2টা 3টা, আরও তোমরা খুঁজলে পেতেও পারো। তাহলে এই যে এই তিনটা ক্যান্ডিডেটকে মধ্যে ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর যে কোনো একটা কী করতে পারে, প্রাইমারি কি হিসাবে ধরতে পারে। তো ধরে নিলাম যে ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর স্টুডেন্ট আইডিটাকে প্রাইমারি কি হিসাবে ব্যবহার করছে। তাহলে এটা হয়ে গেল আমার প্রাইমারি কি। আর বাকি যে ক্যান্ডিডেট কিগুলো আছে এগুলোকে কিন্তু আমরা প্রাইমারি কি বলতে পারবো না, কারণ প্রাইমারি কি সিলেক্ট হয় ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটরের মাধ্যমে। সেই ক্যান্ডিডেট কিগুলোর মধ্যে যেটাই খুশি প্রাইমারি কি হিসাবে সিলেক্ট করতে পারে। ওকে, দেন আমাদের সেকেন্ডারি কি অথবা অল্টারনেট কি। সেকেন্ডারি কি বা অল্টারনেট কি কাকে বলবো, দেখো যদি আমরা একবার সংজ্ঞাটি পড়ি, দ্য ক্যান্ডিডেট কিস হুইচ আর নট সিলেক্টেড অ্যাজ প্রাইমারি কি আর নোন অ্যাজ সেকেন্ডারি কি অর অল্টারনেট কি। তার মানে সেকেন্ডারি কি এবং অল্টারনেট কি কিন্তু সেম। আমাদের যতগুলো ক্যান্ডিডেট কি ছিল এই ক্যান্ডিডেট কিগুলোর মধ্যে যেটা প্রাইমারি কি হিসাবে সিলেক্ট হয়নি তাদের সকলকে আমরা বলতে পারি কি সেকেন্ডারি কি বা অল্টারনেট কি। দেখো এখানে আমাদের ক্যান্ডিডেট কি ছিল কয়টা, 3টা। এজ স্টুডেন্ট আইডি ছিল একটা ক্যান্ডিডেট কি, মোবাইল ছিল একটা ক্যান্ডিডেট কি, এবং এজ মার্কস এটা ছিল আমার একটি ক্যান্ডিডেট কি। এই ক্যান্ডিডেট কিগুলোর মধ্যে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর একটাকে প্রাইমারি হিসাবে ব্যবহার করছে। তাহলে বাকি যে দুইটা আছে আমার, বাকি যে দুইটা ক্যান্ডিডেট কি আছে, এই দুটোকে আমরা বলতে পারি কি অল্টারনেট কি বা সেকেন্ডারি কি। এই দুটোকে আমরা বলতে পারি অল্টারনেট কি বা সেকেন্ডারি কি। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে সুপার কি কাকে বলবো। দেন আমরা ক্যান্ডিডেট কি কোন সুপার কিগুলোকে বলতে পারবো। দেন ওই ক্যান্ডিডেট কিগুলোর মধ্যে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর যে কোনো একটা কিকে প্রাইমারি কি হিসেবে ব্যবহার করবে, এবং এই প্রাইমারি কিতে ব্যতীত যতগুলো ক্যান্ডিডেট কি আমার থাকবে প্রত্যেকটা ক্যান্ডিডেট কিকে আমরা বলবো অল্টারনেট কি বা সেকেন্ডারি কি। ঠিক আমরা বলতে পারবো অল্টারনেট কি বা সেকেন্ডারি কি। আর একটি কি আমাদের বাদ রয়েছে, সেটা হচ্ছে কম্পোজিট কি। তাহলে কম্পোজিট কিটা ইজি, যখন আমরা একটি অ্যাট্রিবিউটকে কী হিসেবে ব্যবহার না করে দুই বা ততোধিক অ্যাট্রিবিউটকে কী হিসেবে ব্যবহার করব, তখন সেই কিগুলোকে বলা হবে কম্পোজিট কি। এই যে দেখো স্টুডেন্ট আইডি এবং মোবাইল, এটা কিন্তু আমাদের ক্যান্ডিডেট, এটা কিন্তু কম্পোজিট কি না, যেহেতু কি আমরা একটা অ্যাট্রিবিউটকেই কিসে ব্যবহার করতে পারছি। কিন্তু এই ক্ষেত্রে যখন এই সুপার কিগুলো গঠন করছি তখন কিন্তু একাধিক অ্যাট্রিবিউট নিয়ে একটি কি গঠন করছি, তখন এগুলোকে আমরা বলতে পারি কম্পোজিট কি। আশা করি কি নিয়ে তোমাদের আর কোনো সংশয় বা কনফিউশন আর থাকবে না। তো আমার ভিডিও লেকচার যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর ছোট্ট করে একটি লাইক দিয়ে যাবে। আর তোমরা যারা সিএসসি স্টুডেন্ট আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কেননা সিএসসি যে কোনো প্রবলেমের সলিউশন পেতে আমাকে নক করতে পারো। ওকে, আল্লাহ হাফেজ।